চলুন এই গরমে কি রান্না করলাম তা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি ডালটা ধুয়ে বসিয়ে দিয়েছি। সিদ্ধ হতে হতে আমি লাউটাকে ধুয়ে অল্প অল্প করে মশলা দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি, যাতে লাউটা ভালো করে নরম হয়ে যায়। এই ফাঁকে আমি একটু পেঁয়াজ, আদা, রসুন ব্লেন্ড করে নিয়েছি। আজকে আমি বানাবো লাউ দিয়ে মুরগির হাড়গোড়। ডালের মধ্যে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। লাউ তো সিদ্ধ হচ্ছেই। এরপর মাংসের মধ্যে আমি একে একে সবগুলো মশলা দিয়ে দিলাম। এর মধ্যে তেজপাতা, সামান্য পরিমাণ তেল, লবণ দিয়ে এটাকে মাখিয়ে কষিয়ে নিব। এটাকে ভালো করে কষিয়ে নিব। মাঝখানে একটু খেয়েও নিলাম। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবং লাউটাও সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে মাংসটা দিয়ে নিব। লাউ তরকারি প্রায় রেডি। এরপর আমি করলা ভাজির জন্য পেঁয়াজ রসুন বাগার দিয়ে করলা আর আলুটাও দিয়ে নিলাম। একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কষা কষা মাংসও রান্না করব। গরম ভাত দিয়ে খেতে বেশ লাগবে। বাটা মশলাগুলো দিয়ে কষিয়ে এর মধ্যে গুঁড়া মশলাগুলোও দিয়ে নিব। যখন এরকম তেল ভেসে উঠবে তখন এর মধ্যে আমি আস্ত পেঁয়াজ আর আস্ত রসুনও আমি দিয়ে নিলাম। মাংসগুলোও এর মধ্যে দিয়ে নিব, যাতে মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে যায়। ঢাকনা দিয়ে ঢেকে নিব। এই ফাঁকে করলা ভাজিটাও হয়ে যাচ্ছে, একটু নাড়াচাড়া করে দিব। ডালটা খুব মজাদার হয়েছে। মাংসটা আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। যত কষাবেন তত এর স্বাদ বৃদ্ধি পাবে, খুবই মজা লাগবে। এরপর আমি একটু পানি দিয়ে এটাকে ভালো করে জাল করে নিয়েছি। সবশেষে ভাতটাও রান্না করে নিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।